আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক দিন বিরতির পরে আবার আমরা আজকে শুরু করব অনলাইন ক্লাস। তো এর আগে কয়েকদিন আগে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা মূল্যায়ন হয়ে গেল। সেখানে তোমরা অনেকেই অংশগ্রহণ করেছো, আবার কেউ কেউ অংশগ্রহণ করনি। তো আজকে আমরা বার্ষিকের প্রথম ভিডিও ক্লাস শুরু করতেছি। তো তোমরা কিছুদিন আগে ঈদ গেল, ঈদ উদযাপন করেছো। আশা রাখি এই ক্রান্তি সময়েও সবাই ভালো আছো, সুস্থ আছো। এই শুভকামনায় আজকে বার্ষিকের প্রথম ক্লাস শুরু করতেছি। সোনামণিরা, আজকে যদিও আমি বিস্তারিত কঠিন কিছু নিয়ে আলোচনা করব না, যেহেতু বার্ষিকের প্রথম ক্লাস, সেহেতু সংক্ষিপ্ত এবং সহজ সাবজেক্ট নিয়ে, সহজ বিষয় নিয়ে আলোচনা করব। সোনামণিরা, আজকে আমাদের বাংলা আর ইংরেজি এই দুটো বিষয় নিয়ে আমরা ক্লাস শুরু করছি। তো আজকে দেখো, ইংরেজিটাই প্রথম আমি শুরু করলাম। ইংরেজি কি করব? লেটার দিয়ে শুরু করব। লেটারগুলো তোমরা আগে অর্ধবার্ষিকে কি করেছিলাম, আমরা ক্যাপিটাল লেটার লিখেছি, আবার স্মল লেটারও লিখেছিলাম। এবার কি করব? ক্যাপিটাল আর স্মল একসাথে আমরা লিখব। তো আসো দেখি তো কিভাবে সেটা লেখা যায়। দেখো, আজকে আমরা দেখো রাইট লিখবো, কি রাইট। দেখো এ মানে ক্যাপিটাল এ, সাথে থাকবে কি স্মল এ, ক্যাপিটাল এল সাথে স্মল এল। আমরা এ টু এল এই পর্যন্তই লিখবো। তো আমি ঘর আগে করে রেখেছি, দেখো তোমাদের সুবিধার্থে এবং তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা ঘর মেনটেনটা ঠিকভাবে করতে পারো। দেখো এই কোন থেকে কোন পর্যন্ত লিখবো, যদি সেটা তোমাদের জানা। এই যে দেখো, উপরে আর মাঝের ঘরে এ লিখলাম, এটা ক্যাপিটাল এ, সাথে স্মল এ। স্মল এ অবশ্যই তোমরা জানো মাঝের ঘরে হবে। দেখো এ, এরপরে কি বি। দেখো এভাবে আমরা ঘুরিয়ে সুন্দর করে, দেখো ঘর ভরে, দেখো উপরের ঘরটা, উপরের রাউন্ডটা যতখানি হয়েছে, পরের রাউন্ডটা, নিচের রাউন্ডটা ততখানি হবে। দেখো তোমরা এভাবে তোমরা কি করো, এক ধরো উপরেরটা যতখানি হয়, নিচেরটা হয় তার চেয়ে বেশি বেড়ে যায় বা কমে যায়। তো কি করতে হবে, আমাদের একই সমান করে রাউন্ড দিতে হবে। এ বি, দেখো বিটা রাউন্ডটা কিভাবে আনলাম, সি এর মতো করে পুরো ঘর ভরে নিয়ে আসছি। তারপর দেখো ছি, ছিটা দেখো এটা হলো ক্যাপিটাল ছি, সাথে নিব কি স্মল ছি। এই দেখো আমরা এবার ক্যাপিটাল এবং স্মল একই সাথে শিখে ফেলবো। ছি এর পরে কি বন্ধুরা বলো তো, ডি। দেখো ডি এর রাউন্ডটা দেখো, হয়তো তোমাদের রাউন্ডটা ঠিকভাবে আসে না, তো আমরা প্র্যাকটিস করব। দেখো ডি, হ্যাঁ ডি এর পরে দেখো ইটা আমরা এ যেখানে লিখেছি, এ সোজা ই লিখে ফেলবো। দেখো ই, দেখো ই, ইটার একটু চ্যাপ্টা করে নেব। দেখো ই আর ছি, দেখো ছির এখানে গোল আর ইর এখানে একটু রাউন্ড করে নিয়েছি, চ্যাপ্টা করে নিয়েছি। ই এফ, দেখো মাথাটা আর একটু নিচ থেকে হবে, মাথাটা রাউন্ড করে নিব, একটু হালকা, বেশি না। ই এফ, তারপরে দেখো জি,
এইচ, এইচ। তারপর দেখো আই, ক্যাপিটাল আই সোজা একটা দাগ হবে, স্মল আই উপর, এখানে একটি দেখো বিন্দু হয়, আই জে। দেখো যেটা এখান থেকে আমরা এনে এখানে একটি পয়েন্ট দিয়ে দেবো। দেখো ওর উপরে কিছু নেই, ওর উপরে এখানে একটি ছোট্ট পয়েন্ট আছে, আই জে কে, কে স্মল কে কি হবে, এই মাঝের ঘরই এটা হবে কে এল। এল এভাবে সোজা আমরা লিখতে পারি, আবার একটু আমরা এভাবে উঠিয়েও দিতে পারি। হ্যাঁ, তো সোনামণিরা তাহলে আমরা দেখো এ টু এল লেখা কমপ্লিট হয়েছে। তোমরা দেখো এই যে লাইনগুলো এঁকে দিয়েছি কেন, আমাদের ঘর মেইনটেইনের জন্য। স্মল স্মল লেটার গুলো কোন ঘরে থাকবে, কতটুকু জায়গা নিয়ে থাকবে, এবং ক্যাপিটাল লেটার গুলো কতটুকু ঘর নিয়ে কোন জায়গায় থাকবে, আশা রাখি তোমরা সেটা বুঝে গেছো এবং তোমরাও এভাবে ট্রাই করবে। তোমরা যদিও এটা কোনো ব্যাপার না লেখা, তোমরা সবাই পারো, কিন্তু পারলে কি হবে, তোমাদের ঘর মেইনটেইনটা এখনো ঠিকভাবে হয় না। আমি পরীক্ষায় দেখেছি তোমাদের কি হয়, এই যে লেটারের এগুলো বাহিরে চলে যায়, আবার এই যে রাউন্ড গুলো ঠিকভাবে আসে না। হয়তো কি হয় জানো, উপরের দিকে একটু হয় চিকন হয়, আবার নিচের দিকে বেশি চাপটা হয়ে যায়, এভাবে হয়ে থাকে। তো তোমরা কি করবে দেখো, এভাবে সুন্দর করে ঘর মেইনটেইন করে লেখা শিখবে। তাহলে আসো আমরা একবার পড়ি। এ বি সি ডি, ই এফ জি এইচ, আই জে কে এল। তো লেটার তো পড়া শেষ হয়েছে, এখন আমরা একটু বিফোর এন্ড আফটার লেটার শিখবো। বিফোর এন্ড আফটার লেটার এর আগে আমরা কি ক্যাপিটাল লেটারেরও শিখিয়েছিলাম, স্মল লেটারও শিখিয়েছিলাম। এবার আমরা ঠিক এভাবে ক্যাপিটাল স্মল একই সাথে শিখবো। দেখো তো বিফোর আমি কয়েকটি দেখাবো, কারণ আমরা এগুলো যদিও আগেও শিখেছি, এখন আমরা পূর্ণ আলোচনা করি। বিফোর এন্ড আফটার লেটার। বিফোর এন্ড আফটার লেটার। হ্যাঁ, তো দেখো মাঝখানে একটি লেটার দিব, সেই লেটারের আগে কি হবে পরে কি হবে আমরা সেটা পড়ে পড়ে লিখবো। দেখো এটা কি ক্যাপিটাল বি আর স্মল বি, এর আগে কি হবে পরে কি হবে। তারপর আমি বেশি না কয়েকটি দেখাবো। এটা কি আছে, এফ আছে, এফ, তারপরে আমাদের এই ছিটের জায়গা শেষ। তারপর দেখো এটা কি ক্যাপিটাল আই স্মল আই। তারপরে দেখো তারপর জিটা দেই, দেখো সোনামণিরা দেখো এটা কি বি, ক্যাপিটাল প্লাস স্মল দুটাই আছে। তো আমরা এখানেও তো লিখেছি, দেখো ক্যাপিটাল বি স্মল বি। তার আগে কি বিফোর মানে কি, বিফোর মানে আগে, বিফোর মানে কি আগে, আফটার মানে পরে, আফটার মানে পরে। দেখো বি এর আগে কি আছে এ, বি এর পরে কি আছে সি। তো বিফোর, বি এর আগে কি লিখবো এ লিখবো,
বি এর পরে কি লিখবো, ছি লিখবো। কিন্তু সেটা কি শুধু সিঙ্গেল লিখবো, শুধু ক্যাপিটাল লিখবো, না শুধু স্মল লিখবো, এটা হলো বুঝার বিষয়। যেহেতু দেখো মাঝখানে কি আছে, আমাদের এখানে যদি শুধু ক্যাপিটাল থাকতো তাহলে আগে পরে আমরা কি করতাম, ক্যাপিটাল লেটার লিখতাম। যদি শুধু স্মল লেটার থাকতো তাহলে আমরা আগেও স্মল লেটার লিখতাম, পরেও স্মল লেটার লিখতাম। কিন্তু দেখো এখানে আছে কি ক্যাপিটাল প্লাস স্মল দুটোই আছে, দুটো আছে। তো আমরা আগেও দুটো লেটার লিখবো, আবার পরেও দুটো লেটার লিখবো। বুঝেছো? তো আসো দেখো, বি এর আগে কি হবে, এ হবে, এ লিখে ফেললাম। বি এর পরে কি হবে, আমরা পরে পরে লিখবো এ বি সি। তো এখানে চট করে আমরা সি লিখে ফেলি। দেখো এফ, এফ এর আগে কি আমরা পড়বো এ বি সি ডি ই এফ। তো এফ এর আগে আমাদের আসছে কি ই এসেছে, ই এসেছিল মুখে, আমরা ই লিখে ফেললাম, ই এফ জি। তো এখানে আমরা জি লিখবো, ক্যাপিটাল প্লাস স্মল দুটাই লিখে ফেললাম। এবার দেখো এখানে আছে আই, আই এর আগে কি আছে পড়ো, এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো আই এর আগে আমরা এইচ পড়েছিলাম, তো এইচ লিখে ফেললাম, এইচ আই জে। এখন যে লিখি, একটা যে উপরে আর একটা যে নিচে, ক্যাপিটাল উপরে থাকবে, স্মলটা মাঝের ঘর প্লাস নিচের ঘর। এখন জি, জি আছে। এখন আমরা আবার এ থেকে পড়া শুরু করব, এ বি সি ডি ই এফ জি। তো এফ লিখে ফেলি, জি এর আগে আমি এফ পড়েছি, তো এফ লিখে ফেলি। এফ লেখার পরে দেখো এখন পড়বো এফ জি এইচ। তো এখানে আমরা এইচ লিখে ফেলি। বাস, আশা রাখি তোমরা বিফোর এন্ড আফটার লেটার বুঝে গেছো। যেটুকু অসুবিধা হওয়ার কথা সেটা অবশ্যই বুঝে গেছো, যে ক্যাপিটাল লেটার থাকলে আগে পরে ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার থাকলে আগে পরে স্মল লেটার হবে। আর যদি ক্যাপিটাল আর স্মল একত্রে থাকে আগে পরেও ক্যাপিটাল স্মল লেটার হবে। বাস এটুকুই। তো সোনামণিরা আসো, এখন আমরা কি করব, এখন আমরা বাংলা ক্লাসে চলে যাই। ইংরেজি আজকে আমাদের এতটুকুই থাকুক, কারণ অনেক দিন আমরা বন্ধ পেয়েছি, বন্ধে একটু আমরা অলসতা এসে গেছে। তো এখন আবার আস্তে 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 করে আমরা পড়তে থাকবো। তো আসো আমরা বাংলা কি করব, আমরা বর্ণ পৃথককরণ, সেটাও তোমরা শিখেছিলে, অর্ধবার্ষিকে শিখেছিলে না, বলো? বর্ণ, ব্যঞ্জন বর্ণ আর হ্যাঁ স্বরবর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে। তো আমরা সেখান থেকে বেছে নিয়ে কি করব, স্বরবর্ণগুলো স্বরবর্ণের ঘরে নিয়ে যাব, আর ব্যঞ্জন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের ঘরে নিয়ে যাব। বুঝেছ? তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পৃথকের আগে আমরা আবার একটু স্মরণ করে নেই যে স্বরবর্ণ কাকে বলে। স্বরবর্ণ কাকে বলে বলতে পারো? অবশ্যই তোমরা এখন বলতে পারো। কি বলো তো? হ্যাঁ, অ থেকে ও পর্যন্ত যে 11টি বর্ণ আছে সেই বর্ণগুলোকে আমরা স্বরবর্ণ বলি, এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 39টি বর্ণ আছে এই 39টি বর্ণকে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলে। তো তাহলে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পৃথক করা লিখে ফেলি। হ্যাঁ, কি করব দেখো, এখানে আমরা বর্ণ পৃথককরণ লিখব। বর্ণ পৃথককরণ বলতে পারি বা আলাদা করা, যেটা বলি। হ্যাঁ, বর্ণ পৃথক
তো দেখো আমাদের কি থাকবে, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে, সেগুলোকে আমরা কি করব, আলাদা করে ফেলবো। দেখো ব, তারপর লিখলাম রসই, ও, এবার লিখি দেখো ডয়ে শূন্য র, তারপরে লিখি ঢ, দেখো আমরা এভাবে কয়েকটি বর্ণ নিয়ে নেই, দেখি। যদিও কি করেছিলাম আমরা অর্ধভাষিকও এগুলো শিখেছি, এখন আমি একটু অন্য বর্ণ দিতে চাই, একটু যেগুলো আমি অর্ধভাষিকে দেইনি ব্যঞ্জন বর্ণগুলো, সেগুলো একটু চুজ করতেছি। অন্তঃস্থ জ রি কয়টা হলো, 1 2 3 4 5 6 6, তারপর দেই রসু, হ, তারপরে ছ, কয়টা হলো, হ হলো, ল, ম। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি বর্ণ থেকে আমরা দেখব স্বরবর্ণ কোনটি আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো। দেখো স্বরবর্ণ, এখানে আমি স্বরবর্ণ লিখি স্বরবর্ণ, স্বরবর্ণ, আর এখানে ব্যঞ্জন বর্ণ লিখি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এখন দেখো ব, ব কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ, আমাদের সেটা আগে দেখতে হবে। তারপর রসই। এখন আমরা এক কাজ করি যে স্বরবর্ণ কে কে সেগুলোর উপরে একটি দাগ দিই, তাহলে স্বরবর্ণ খুঁজে বের করে স্বরবর্ণ সেই দাগগুলো লিখে ফেলবো, বাকিগুলো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ করে লিখে ফেলবো। তো দেখো এখানে আছে ব, ব স্বরবর্ণ না, আমরা সরাসরি ভিতরে ব পড়িনি, তাহলে কি পড়েছি রসই, রসই স্বরবর্ণ। ও, ও পড়েছি, তারপর দেখো রি, রি, তারপর রসু, এই, তারপর ওইগুলো পড়িনি, তাহলে স্বরবর্ণ কয়টি আছে, 1 2 3 4, 4টি আমরা লিখে ফেলি। দেখি রসই, রসই, ও, তারপরে রি, দেখো রি, তারপরে রসু, এই 4টি আমরা লিখে ফেললাম। এখন বাকি যে 6টি সেগুলো ব্যঞ্জন বর্ণ, তো সেগুলো ধরে ধরে আমরা কি করব, ব্যঞ্জন বর্ণ ধরে লিখে ফেলবো। ব, তারপরে দেখি ডয় শূন্য র, অন্তঃস্থ জ, অন্তঃস্থ জ, তারপরে দেখো কে আছে, 1 2 3টি লিখেছি, হ, হ, এবারে ল, তারপরে লাস্টের বর্ণটি কি, ম। বাস, তাহলে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পৃথক করা হয়ে গেল। আমরা তারপরে লাস্টে কি করব জানো, এখানে বর্ণ আছে কি 10টি, আমরা দেখব আমাদের এই দুটো ঘরের ভিতরেও সব মিলিয়ে 10টি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, কেন গুনে দেখলাম, যাতে আমাদের কোনো মিসিং না হয় সেই জন্য। তো সোনামণিরা, আমাদের এখন সময়
যদিও ভালো না। আমরা কয়েকদিন আগে আমরা কুরবানির ঈদ করেছি, একটু আনন্দে থেকেছি। যত যাই হোক, আমাদের সব কষ্টের ভিতরে আমাদের একটু তো আনন্দ করলে ভালোই লাগে। যত আনন্দ করি, যত যা করি, তার ভিতরেও আমাদের সাবধান থাকতে হবে। সোনামণিরা, তোমরা সব সময় কি করবে? সাবান পানি দিয়ে, হ্যান্ড ওয়াশ তোমাদের আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে কি করবে? কিছুক্ষণ পর পর হাত ধোবে। বাহিরের কোনো কিছু ধরলে অবশ্যই তোমরা হাত ধোবে। বাহিরে গেলে মাস্ক পরবে। তোমাদের বাসার কেউ যদি বাহিরে যায়, উনি মনে করিয়ে দিবে যে মাস্ক নিয়ে যাও। ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।